সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দ্বিতীয় অনুষ্ঠানে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী ডিসেম্বর মাসের আপনার রাশিলগ্ন যখন সিংহ তার রেজাল্ট নিয়ে। দেখুন, আলোচনাটা দুই অংশে বিভক্ত করে করছি। প্রথম অংশে আলোচনা করছি কেরিয়ার নিয়ে, অর্থভাগ্য, সন্তান প্রাপ্তি, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন নিয়ে, কর্মের উন্নতি অবনতি, ব্যবসা বাণিজ্য নিয়ে। আর আলোচনা করব দ্বিতীয় অংশে প্রতিদিনকার রাশিফল। ট্র্যাডিশনাল এই সিস্টেমের বাইরে যে কাজটি আপনাদেরকে সবার কাছে অনুরোধ করছি সেটা হলো, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। কারণ যখন বেল বাটনটি অন করে রাখবেন, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ সম্পর্কিত, সেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমেই আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখুন, সিংহ রাশির জন্য কিন্তু এই মাসে মঙ্গল কিন্তু দ্বাদশে বক্রি হয়ে থাকছে 7 তারিখ থেকে। অলরেডি মঙ্গল কর্কটে নিচস্থ হয়ে আসে, একটা লম্বা সময়ে মঙ্গল এখানে থাকছে আগামী জুন মাস পর্যন্ত, জুনের 6 তারিখ পর্যন্ত। তো মঙ্গলের এই বক্রি অবস্থাটা কিন্তু বেশ একটা লম্বা সময় কিন্তু হতে যাচ্ছে, এবং মঙ্গল এই বক্রি হয়ে এখানে থাকার কারণে অনেকগুলো ঘটনা ঘটতে যাচ্ছে। সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি অনুষ্ঠানের পরপরই আপনারা সেটা পেয়ে যাবেন। এবং মঙ্গল কিন্তু অল্প সময় পরে কিন্তু আবার মিথুনে চলে যাবে উল্টো দিকে, এবং অল্প সময় মিথুনে থাকার পরে সে আবার কর্কটে চলে আসবে, এবং মার্গী হয়ে কর্কটে আবার চলে আসবে, এবং কর্কট থেকে সে সিংহ রাশিতে চলে যাবে জুন মাসের 6 তারিখে। তো মঙ্গলের বক্রি হওয়া নিয়ে আলোচনা করব, সেখানে ডিটেলসে থাকবে। আর বৃহস্পতি অলরেডি 10 হাউসে বৃষ রাশির ঘরে বক্রি অবস্থায় আছে, সেখানে ইউরেনাসও আছে। তো বৃহস্পতি কিন্তু আগামী ফেব্রুয়ারির 4 তারিখে কিন্তু মার্গী হচ্ছে, এবং বৃহস্পতি রোহিণী নক্ষত্রে চলে যাচ্ছে বক্রি অবস্থায়। আবার এইখানে গিয়ে সে মার্গী হবে, বেশ কিছুটা সময় সে বক্রি এবং মার্গী গতি নিয়ে থাকবে। সো সেইটা খুব গুরুত্বপূর্ণ হবে। আশা করি এই অনুষ্ঠানের পরপরই সেটা আপনারা পেয়ে যাবেন, দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন। বুধ বক্রি অবস্থায় থাকছে 2 তারিখ থেকে, বুধ বক্রি অবস্থায় থাকছে 27 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 15 ডিসেম্বর পর্যন্ত। 15 ডিসেম্বরে বুধ মার্গীও যাচ্ছে বৃশ্চিকে, এবং তারপরে সে পরবর্তী সময় অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখে সে মার্গী অবস্থায় বৃশ্চিক থেকে ধনুতে চলে যাচ্ছে। আগামী 2 তারিখে 2রা ডিসেম্বর শুক্রদেব তিনি রাশি পরিবর্তন করছেন, ধনু থেকে মকরে চলে যাচ্ছেন। 28 তারিখ পর্যন্ত থাকার পরে সে পরের রাশি মকর থেকে কুম্ভে চলে যাচ্ছে। শুক্রের ভিডিও নিয়ে আলোচনা হবে, আপনারা দেখতে পাবেন। আশা করি সেটা দেখবেন, খুব গুরুত্বপূর্ণ হবে আর আপনাদের খুব প্রয়োজনীয় হবে। আর শুক্র কিন্তু মানুষের জীবনে প্রেম ভালোবাসা আর ল্যাভিশনেসের সঙ্গে, লাক্সারিনেসের সঙ্গে, বিউটির সঙ্গে যুক্ত, সেটা অবশ্যই দেখবেন। তো দেখুন, সিংহ রাশির জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। বছরের শেষ মাস, এই সময় আইন কামের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। শনিদেব আপনার সপ্তমে অবস্থান করে আছে, সপ্তমপতি সপ্তমে। এই সময় কিন্তু আইন কাম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে, বিশেষ করে আইনজীবী, জ্যোতিষী, ডাক্তার যারা আছেন, রত্ন ব্যবসায়ী যারা আছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এখন কর্মক্ষেত্রটা, বিজনেসের ক্ষেত্রটা, পেশার ক্ষেত্রটা কিন্তু লাইমলাইটে আসবেন, এবং এটা ফুটবে। জ্বলন্ত উনুনে যেমন ফুটতে থাকে, আপনার ক্যারিয়ারটা কিন্তু এখন উত্তপ্ত হবে, এবং আপনি অনেক খুব ব্যস্ত থাকবেন। আপনাকে পাওয়াটাই খুব মুশকিল হবে সিংহ রাশির জন্য। তবে এইখানে একটা জিনিস হচ্ছে, 15 তারিখ পর্যন্ত একটু মুশকিল টাইম থাকবে, বুধ বকরি থাকবে। কথাবার্তা একটু সাবধানে বলবেন, নাহলে বেফাস কথা বলে কিন্তু ফেঁসে যেতে পারেন, এবং আইনি জটিলতার মধ্যে পড়ে কিন্তু সর্বস্বান্ত হওয়া, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, সম্মান নষ্ট, এগুলো কিন্তু আপনার হতে পারে। শুক্র ষষ্ঠ থেকে সপ্তমে চলে যাবে। আপনার জন্য প্রেম ভালোবাসা কিন্তু এই মাসে টকবক করে আসবে। পুরনো প্রেম, নতুন প্রেম কিন্তু যার যার অবস্থান অনুসারে কিন্তু ফেরত পাবেন বা নতুন করে পেতে পারেন। গুড নিউজ আছে, যারা নবদম্পতি আছেন, যারা প্রেম ভালোবাসা খুঁজছেন, তাদের জন্য কিন্তু সিংহ রাশির জন্য গুড নিউজ। এই সময় আপনারা পেয়ে যাচ্ছেন। অষ্টম ঘরে রাহু থাকবে, মীন রাশির ঘরে নবমী দৃষ্টি দিয়ে। দেখুন, আপনার জন্য কিন্তু এই মাসে ভাগ্য উদয় হতে পারে, এবং আকস্মাৎভাবে কিন্তু ডেভেলপমেন্ট আপনার আসতে পারে ভাগ্য উন্নতির ক্ষেত্রে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বড়সড় চেঞ্জ আসা, বড়সড় সাকসেস আসা, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা মোটা দাগে আপনাদের জন্য একটা সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আয় উন্নতি কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, সন্তান ধারণের ক্ষেত্রে 15 তারিখের আগ পর্যন্ত কিন্তু আপনাদের জন্য বেটার টাইম থাকছে। 15 তারিখের পরে কিন্তু সন্তান পাওয়ার জন্য বা সন্তানের জন্য ট্রাই করার জন্য কিন্তু গুড টাইম থাকছে না। আর দ্বিতীয় বিষয় হলো যে, আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সন্তানের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, এডুকেশনের সঙ্গে কিন্তু সাকসেস রেট কিন্তু 15 তারিখের পর থেকে বৃদ্ধি পাবে। এটা কিন্তু পরবর্তী 1 মাস আপনাদের জন্য কিন্তু খুব স্ট্রং থাকবে। সরাসরি চলে যাব আপনাদের
দ্বিতীয় পর্বে 1 তারিখ এবং 2 তারিখের রাশিফলে দেখুন। 1 তারিখ এবং 2 তারিখে কিন্তু কর্মের প্রচার প্রসারণা থাকবে, লাইমলাইটে আসবেন। এই সময় প্রচারণার মধ্যে কিন্তু আপনি থাকবেন, কর্মের সাকসেস কিন্তু পাবেন। দেশের বাইরে থেকে যাদের সাকসেস আসে বা দেশের বাইরে থেকে যারা ইনকাম করেন তাদের জন্য গুড টাইম থাকবে। এই সময় আয় ইনকামের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। আর স্পাউসের শরীর স্বাস্থ্য একটু খোঁজ নেওয়া দরকার। গৃহ সুখ শান্তির ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং পজিশন এই সময় কিন্তু আপনারা থাকবে, যদি বুদ্ধির বোকামি না করেন। 3 তারিখ 4 তারিখে আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। এডুকেশন ম্যাটেরিয়ালসের সঙ্গে যারা যুক্ত, এডুকেশনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, স্কুল বা বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল বা কোচিং সেন্টারের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা নতুন অ্যাডমিশন, পরীক্ষা টরীক্ষা, বিজনেসের জায়গাটা কিন্তু ভালো থাকবে। আয় ইনকাম যথেষ্ট ভালো হবে। 5-6 তারিখে কর্মসংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি আসবে, সময়টা যথেষ্ট স্ট্রং থাকবে। আয় ইনকাম কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। তবে ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু একটু জটিলতা কঠিনতার মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে। শত্রুতার একটা ভাব থাকবে, কিন্তু শত্রুতার দমন হবে। শত্রুতা আপনাকে তেমন ভোগাবে না, শত্রুতার দমন হবে এবং সব জায়গাতে কিন্তু আপনি সাকসেস পাবেন, জয় জয়কার কিন্তু এই সময় দেখতে পাবেন। 7 তারিখ 8 তারিখে কিন্তু শুক্র ট্রানজিট করে ফেলবে এবং মঙ্গল কিন্তু বক্রি হয়ে যাবে। এই সময় কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। আপনার দ্বাদশে বক্রি হচ্ছে মঙ্গল, নিজস্ব মঙ্গল, সে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করবে এবং ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জেটিক সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। অস্থিরতা, হাইপার টেনশন হওয়া এগুলো কিন্তু এই সময় আপনাকে ভোগাতে পারে। বিজনেস কিন্তু এই সময় ভালো যাবে, মোটা দাগে আয় ইনকাম কিন্তু এই সময় বাড়বে, লেনদেন কিন্তু বাড়বে। 9 তারিখ 10 তারিখে আয় ইনকামের জায়গায় স্ট্রং হবে, কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে এবং আপনার না হওয়া কাজগুলো এই সময় করতে পারবেন। তবে অস্থিরতা পরিহার করতে পারলে কিন্তু আপনার জন্য ভালো টাইম থাকবে। পেটের হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট পেতে পারেন। এর বাইরে 9-10 তারিখে আপনার কিন্তু আয় ইনকামের জন্য যথেষ্ট ভালো থাকছে। 11, 12, 13 এই 3 দিন কিন্তু কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি অব্যাহত থাকবে। করা প্রচেষ্টাগুলো কাজে লাগবে। আর পার্টনারশিপ, রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ এই সময় পাবেন। চুক্তিপত্র সই স্বাক্ষর করার আগে দেখে শুনে বুঝে শুনে করবেন, টার্মস কন্ডিশনগুলো দেখে নিয়ে, নয়তো পরবর্তীতে কিন্তু এই জন্য আপনাকে ভুগতে হতে পারে। সন্তানের কোনো সাফল্য এই সময় আপনাকে গর্বিত করবে। আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে। 14-15 তারিখে কর্ম উন্নতি, ভাগ্য উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। কাজের চাপ থাকবে প্রচণ্ড রকম, সব কাজ শেষ করতে খুব বেগ পেতে হবে। তারপরে সচেষ্ট থাকুন, পরিবারের খোঁজখবর রাখুন। মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে। স্পাউসের সঙ্গে গুড কমিউনিকেশন মেনটেন করে চলার চেষ্টা করুন, নতুবা গৃহ সুখ শান্তি কিন্তু ব্যাহত হবে। গাড়ি বাড়ি ক্রয় সংক্রান্ত চিন্তা ভাবনা কিন্তু এই সময় কিছুটা পজিটিভ থাকবে। গাড়ি বাড়ি ক্রয়, গাড়ি বাড়ি প্রাপ্তির জায়গায় কিন্তু স্ট্রং থাকবে। আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। 16 এবং 17 তারিখ এই সময় আয় ইনকামের জায়গাতে, বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বেটার থাকবে। আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। সন্তান সংক্রান্ত জায়গাতে কিন্তু স্ট্রং পজিশন পাবেন, সন্তানের কোনো সাকসেস পাবেন। এডুকেশনের সঙ্গে যারা যুক্ত বা এডুকেশন ম্যাটেরিয়ালসের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 18 এবং 19 তারিখে সাকসেস এই সময় ব্যয় বৃদ্ধি পাবে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু অহেতুক মানিটারি ব্যয়ের কারণে কিন্তু পরে আফসোস করতে হবে। সাকসেস আসবে সর্বদিক থেকে, বিজনেসে অর্থ ইনকাম বাড়বে, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন। সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত যারা, তাদের জন্য সাকসেস পাবেন। বিজনেসের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে সাফল্য কিন্তু পাবেন। মানিটারি গেইন কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। ব্যয়টা নিয়ন্ত্রণ করতে পারলে সেভিংসটা ভালো হবে। আর শত্রুতার একটা ইমেজ থাকবে, শত্রুতা কিন্তু এই সময় দমন হবে। শত্রু নিয়ে টেনশনের কোনো অবকাশ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। 20, 21, 22 এই 3 দিন আর্থিক উন্নতি অব্যাহত থাকবে। লাইমলাইটে আসবেন জীবন দশাতে, এই সময় কিন্তু প্রোগ্রেস কিন্তু সবচেয়ে বেশি আসবে। আর্থিক সমৃদ্ধি কিন্তু পাবেন এই সময়টাতে। বড় মোটা দাগের সাফল্য পাবেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে পারে। ইগোয়েস্টিক বিষয়টাকে পরিহার করে চলার চেষ্টা করেন। একে অন্যকে সময় দিন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখুন। বিজনেস বাড়বে, সব পেশায় উন্নতি আসবে। আর যারা নতুন প্রেম খুঁজছেন তাদের জন্য কিন্তু একটু মুশকিল হবে। যারা অলরেডি দাম্পত্য জীবনে আসেন, 45-এর উপরে যাদের বয়স আছে, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাতে একটু নজর দেওয়া দরকার। ঠান্ডাজনিত রোগের সঙ্গে সঙ্গে কিন্তু ফুসফুসের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে। 23 এবং 24 তারিখ এই সময়টা কিন্তু কর্মের এবং ভাগ্যের উন্নতি থাকবে। আকস্মিকভাবে কোনো পাওনাগন্ডা আদায় হওয়া, কোনো গিফট উপরক্ষণ পেতে পারেন, কোনো বড়সড় অর্ডার হওয়া, এইগুলো কিন্তু হতে পারে। লাইমলাইটে কিন্তু এই সময় আসতে পারবেন। সাকসেস রেট কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, সেভিংস কিন্তু বৃদ্ধি হবে। আর সচেষ্ট হলে কিন্তু লটারি, ফাটকা ইনকাম এগুলো কিন্তু আপনার আসতে পারে।
25 এবং 26 তারিখ কর্মের উন্নতি অব্যাহত থাকবে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন, কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ করতে পারেন। এ সময় কর্মের ক্ষেত্রে সাকসেস রেট বৃদ্ধি পাবে। পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু মোটা দাগে সাফল্য পাবেন। পার্টনারদের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু থাকবে। আর সবসময় খেয়াল রাখবেন এই সময়টাতে, বিশেষ করে সই স্বাক্ষর করার আগে একটু বুঝে শুনে করবেন এবং কাঙ্ক্ষিত জায়গাতে, হায়ার অথরিটির জায়গাতে বা সাবঅর্ডিনেট বা আপনার সঙ্গে সহকর্মী যারা আছে তাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন। ইগোয়েস্টিক বিষয়গুলো অ্যাভয়েড করে চলবেন, অন্যথায় কিন্তু আপনাদের জন্য একটু মুশকিল টাইম হবে। মাসের শেষে 27, 28, 29 এই 3 দিন কর্মব্যস্ততা প্রচণ্ড রকম আপনাকে ঘিরে রাখবে। সব কাজ করাটা আপনার জন্য খুব মুশকিল হবে। হার্ট অ্যান্ড সোল ট্রাই করে সব কিছু শেষ করতে পারবেন না, তারপরে আপনাকে লেগে থাকতে হবে। এই সময় বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তাদের তরফ থেকে কোনো শেল্টার আপনি পাবেন। গাড়ি ক্রয় বা বিক্রয় সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু কোনো বড়সড় সাকসেস এই সময় অপেক্ষা করছে। দেশের বাইরে থেকে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু বেশ বড়সড় সাকসেস কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তো 27, 28, 29 এই সময় কর্মের উন্নতি, ব্যবসার উন্নতি কিন্তু অব্যাহত থাকবে। স্পাউসের সঙ্গে কিন্তু একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, নতুবা গৃহ সুখ শান্তি কিন্তু ব্যাহত হবে। মাসের শেষের দুদিন, বছরের শেষের দুদিন 30, 31 তারিখ এই সময় আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি থাকবে। সন্তান সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন, সন্তানের সাকসেস আসবে। আপনার ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে কিন্তু সাফল্য পাবেন, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জায়গাতে কিন্তু কিছু প্রোগ্রেস পাবেন। আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। এই সময় আরেকটা জিনিস হচ্ছে দর্শনীয়, যেটা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করেন তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্যের সময় থাকছে। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু বেনিফিট পাচ্ছেন। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সময় থাকছে এই সময়টাতে। মাসের শেষের দুদিন 30 এবং 31 তারিখ। এবং সন্তানের কোনো সাফল্য কিন্তু আপনাকে গর্বিত করবে। সন্তান রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু আপনি পেতে পারেন, ক্যারিয়ারের কিন্তু কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের অনুষ্ঠানে এইখানেই শেষ করব। তার আগে সবার অনেক অনেক সুস্থতা এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।